নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বে রিভিউ শুরু করছি। তো শুরুতেই তো সুধা ঘুরে দেখছে যে ওটা তেজ কিনা, তেজও ঘুরে দেখছে। তখন কিন্তু ঝিনুক চলে আসে, এসে বলছে, দিদি তুই এখানে কি করছিস? সুধা বলছে, তুই এখানে? বলে, হ্যাঁ, আমি জানতাম যে তুই এরকমই কিছু একটা করবি, তাই আমি খুঁজতে খুঁজতে তোকে এখানে চলে এসেছি। তো বলছে যে তুই বাড়ি চল, তুই জানিস আজকে কিংশুক লাহিড়ীর সাথে তোর বিয়ে, আর তুই কি এসব করে বেড়াচ্ছিস বলতো? আমি জানি যে তুই সবার মধ্যে জয়বাবুকে খুঁজে বেড়াচ্ছিস, আর তুই সারা জীবনে সেটা করেও বেড়াবি, কিন্তু এরকম করলে তো হবে না, এতটা ভেঙে পড়লে তো হবে না। তুই যদি এতটা ভেঙে পড়িস তাহলে কিংশুক লাহিড়ীকে তো আমরা কেউ হারাতে পারবো না, তাই না? তো আমাদেরকে তো সেটা ভুলে গেলে চলবে না। ওদিকে তেজ ঘুরে দেখছে, কি ব্যাপার, ম্যাডাম এখানে? তো এবার ঘুরে দেখছে, এবার সুধাও ঘুরে দেখতে যাবে কি, তখন কিন্তু ঝিনুক সুধার মুখটা ঘুরিয়ে নেয়। আর তেজ দেখছে ম্যাডাম, তখন তেজ অন্যদিকে সরে যায়। আর ঝিনুক এদিকে সুধাকে বোঝাতেই আছে যে চল, আমাদেরকে তরির কথা ভাবতে হবে, আমাদেরকে কিংশুক লাহিড়ীকে জব্দ করতে হবে। ওদিকে তেজ গেছে চুমকির কাছে, গিয়ে বলছে, শোন, এখানে কি ম্যাডাম জি এসেছিল? আর চুমকিরা কিন্তু তার আগে তেজকে নিতে যাওয়ার একটা প্রিপারেশন নিচ্ছিল, যে ওকে আনতে যেতে হবে, দোকানটা বন্ধ করছিল। তখনই দেখে তেজ চলে আসে, আর বিরজু বিরজু করে ওকে ডাকছে, ওর কাছে গেছে। চুমকিকে কিন্তু তেজ বারবার করে জিজ্ঞাসা করছে, বল, এখানে ম্যাডাম জি এসেছিল? বলে, হ্যাঁ। তেজ তখন মনে মনে বলছে, তার মানে ম্যাডাম জি আমার জন্য এসেছিল? জিজ্ঞাসা করছে, বল কেন এসেছিল? তখন না বলতে চাইলেও বলছে, তোর খোঁজ করতে এসেছিল। বলছে, তার মানে ম্যাডাম জির মনেও আমার প্রতি টান আছে, যেই টানটা আমার ওনার প্রতি আছে। তখন সে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি তাহলে মুখ ঘুরিয়ে নিলাম ম্যাডামের উপর থেকে, না না, আমাকে এক্ষুনি যেতে হবে। এই বলে যখন যাচ্ছে, তখন চুমকি আটকে নেয়, বলছে, তোর কি মনে হয় ম্যাডাম তোর খোঁজে এসেছিল? না, ম্যাডাম এসেছিলেন নিজের বিয়ের নেমন্তন্ন করতে। তেজ তো শুনে অবাক হয়ে যায়, কি বলছিস? বলে, হ্যাঁ। তো ঝিনুক কিন্তু সুধাকে বুঝিয়ে টুঝিয়ে গাড়ি করে নিয়ে চলে যায়। তো এদিকে তেজকে বলছে চুমকি যে এবার তুই ভাব কি করবি, ম্যাডামের বিয়ে খেতে যাবি, না এবার নিজের পথ নিজে দেখবি। এবারে চুমকি নিজের কাজ করতে চলে যায়। আর পটলা মনে মনে বলছে, কি ব্যাপার, এই বস মিথ্যে কথা কেন বললো? একবারও তো বিয়ের নেমন্তন্নের কথা ওই ম্যাডাম বলেনি। তখন চুমকিকে বলছে, তুমি মিথ্যে কথা বললে কেন? বলছে, আমি যা করছি বিরজুর ভালোর জন্যই করছি। পটলা বলছে, তুমি ওকে ভালোবাসো, তাই জন্য তুমি এরকম করছো। তো বলছে যে, হ্যাঁ দেখলি না? কিন্তু পটলা বলছে, বিরজু কিন্তু ম্যাডামজিকে ভালোবাসে, হ্যাঁ। তখন বলছে, ওই ম্যাডামজিকে ভালোবাসতে গিয়ে দেখলি না কিংশুক লাহিড়ী আমার বিরজুর কি হাল করলো? আমি ওর ভালোর জন্যই করছি, আমি ওকে কিছুতেই ওখানে যেতে দেবো না, তাই বলছে। বিরজুর হাতে বন্দুক দেখতে পেয়ে চুমকি দৌড়ে গেছে, এসব কি করছিস? তখন লুকোতে বলছে। তেজ বলছে, ওই কিংশুক লাহিড়ীকে আমি কিছুতেই ছাড়বো না। কিংশুক লাহিড়ী তোর জীবন শেষ করে দিয়েছে না? তোর মা, তোর বাবা, সবার জীবন শেষ করে দিয়েছে না? তুই ছোটবেলাতে সবকিছু থেকে বঞ্চিত হয়েছিস না? ওই কিংশুক লাহিড়ীকে আমি কিছুতেই ছাড়বো না। চুমকি তো তেজের কথা শুনে একদম অবাক হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সুধা আর ঝিনুক ওই হোস্টেলের সামনে দাঁড়িয়েছে। তো ঝিনুক বলে দিয়েছে যে কোন হোস্টেলে রাখা হয়েছে। তো সুধা সেখানেই দাঁড়িয়েছে। ঝিনুক বলছে, শোন, একবার যদি বাড়িতে জানতে পারে না, খুব চিৎকার চেঁচামেচি হবে কিন্তু। ঝিনুক বলছে, মানে সুধা বলছে, আমি এখন সব বুঝতে চিনতে চাই না, আমি শুধু আমার মেয়েকে চাই, ব্যাস। তো গেছে, গার্ডকে অনুরোধ করছে। সুধা তরি তরি বলে ডাকছে, গার্ড তো কিছুতেই ভিতরে ঢুকতে দেবে না, বলছে প্রিন্সিপালের করা নির্দেশ। এবার প্রিন্সিপাল বেরিয়ে এসছে, কিভাবে এত এত চিৎকার চেঁচামেচি কেন? তখন বলছে, আমি সুধাময়ী বসু মল্লিক, তেজস্বিনী বসু মল্লিকের মা। তো আমি আমার মেয়েকে নিতে এসেছি। বলছে, কানুনবালা। প্রিন্সিপাল ম্যাম বলছেন যে মানে কানুনবালা বসু মল্লিকের কড়া নির্দেশ যে আপনার হাতে যাতে তো তেজস্বিনীকে তুলে দেওয়া না হয়। কানুনবালা বসু মল্লিক আমার মায়ের ছোটবেলাকার বান্ধবী, আমার মাসির মতো। তাছাড়া এখানে উনি অনেক বছর ধরেই ডোনেশন দিয়ে আসেন বাচ্চাদের। তো আমি ওনাকে কথা দিয়েছি যে আমি তেজস্বিনীকে একদম পরিবারের মতোই দেখে রাখবো। আপনার হাতে আমি তখনই দিতে পারি যখন আপনি মিস্টার কিংশুক লাহিড়ীকে বিয়ে করে একটা পরিবার দেবেন, মানে তরিকে, তখনই আমি তরিকে আপনার হাতে ছাড়তে পারি। সুধা বলছে যে আপনারা এইভাবে আমার বিরুদ্ধে কিন্তু কনস্পিরেসি করতে পারেন না। বলছে যে এইভাবে আপনারা করতে পারেন না, বলে আমরা, আমাদের কিছু করার নেই। তখন ঝিনুক এসছে যে আপনারা কি ব্ল্যাকমেল শুরু করেছেন নাকি? আমরা কিন্তু আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। সুধাও বলছে, আমি পুলিশে রিপোর্ট করব। তখন বলছে, আপনারা কি আমাকে ভয় দেখাতে এসছেন নাকি এখানে? ঝিনুক বলছে, হ্যাঁ, ভয় দেখাতে এসছি। তখন সুধা থামানোর চেষ্টা করলে ওখানে আবার ঝিনুক তখন কি করে, প্রিন্সিপালকে বলছে, একটু শুনুন শুনুন বলে সাইডে নিয়ে যায়। আর সুধাকে বলছে, যা দিদি যা, ভেতরে যা। এরপরে সুধা যেতে গেলে গার্ড আটকাচ্ছে। তখন তো একটু সুধা হাত জোর করছে, রিকোয়েস্ট করছে, কিন্তু কোনো কিছুতে কোনো লাভ হচ্ছে না। তখন চলে আসে সেখানে কিংশুক লাহিড়ী। প্রিন্সিপাল ভেতরে চলে যায়। আর কিংশুক বলছে, মানে কিংশুককে দেখে সুধা বলছে, আপনি এতটা নীচ? কিংশুক বলছে, আমি বলছি তো, আপনার মেয়েকে আমি বসু মল্লিক বাড়িতে একদম ফিরিয়ে দেবো, কিন্তু তার আগে তো আপনাকে আমাকে বিয়ে করতেই হবে। বলছে, বসু মল্লিক পরিবার তো আপনার উপর ইরেসপন্সিবল মাদারের কেস ফাইলও করতে পারে। বলছে, নট অনলি দ্যাট, অ্যান অ্যাফেয়ার উইথ এ ব্লাডি ড্রাইভার, এরকম উল্টোপাল্টা কথা বলছে। তাই বলছি মিসেস বসু মল্লিক, ঘুরে চলুন। একটা সামান্য সই, 7 পাকে ঘোড়া আর সিঁদুর দান। যে তারপরে আপনি আর তরিশ সারা জীবন আমার সাথে থাকতে পারবেন, আপনি সংসার করতে পারবেন, ভালো হবে দেখবেন। সুধা বলছে,
আমার ভালোবাসায়, বিশ্বাসে, মাতৃত্বের টানে যদি এইটুকুও জোর থাকে তাহলে কিন্তু মানে আপনি এতে কখনোই সফল হবে না, এই বিয়ে কখনোই হবে না। আর ওদিকে তরি কিন্তু চিৎকার করেই যাচ্ছে, মামা আমাকে নিয়ে চলো, আমার এখানে একদম ভালো লাগছে না। দেখা যাচ্ছে তেজ একটা ফাঁকা জায়গাতে, এক জায়গাতে কিংশুকের ছবি লাগানো আছে আর বন্দুক তাক করেছে। চুমকি বলছে এসব কি করছিস তুই, এসব কিছু চাই না আমার, এসব ছেড়ে দে। তখন তেজ বলছে না, আমাকে তো প্রতিশোধ নিতেই হবে। তখন চুমকি বলছে এরকম করলে এমন হতে পারে তোকে সারা জীবনের জন্য গরাদের পেছনে থাকতে হতে পারে। তেজ বলছে থাকবো, আমার তো এমনিতেও পিছনের জীবন কোনো কিছু মনে নেই, তাই হয় মারবো নাই মরবো, তাই বলছে। চুমকি বলছে না না, আমার আর এই প্রতিশোধ চাই না রে, তুই বুঝতে পারছিস না আমি তোর জন্য এত কিছু কেন করছি। আমি নিজের সর্বস্ব দিয়ে দিয়েছি তোর জন্য, কারণ আমি তোর সাথে থাকতে চাই, আমি তোকে ভালোবাসি বীর্যু, আমি তোকে বড্ড ভালোবাসি। বলে এসব তুমি কি বলছো চুমকি, আমি ম্যাডামজিকে ভালোবাসি। বলছি কিন্তু ওই ম্যাডামজি তো অন্যজনকে বেছে নিয়েছে না, কিন্তু আমি তোকে খুব ভালোবাসি রে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমি তোকে নিয়ে সংসার করতে চাই। এসব প্রতিশোধ আমার আর কিচ্ছু চাই না রে, কিচ্ছু চাই না। তখন বলছে না, আমাকে এটা করতেই হবে। তখন বলছে ঠিক আছে, তুই আমাকে কথা দে যে এই সব কিছু মিটে গেলে তাহলে তুই আমাকে বিয়ে করবি, আমাকে কথা দে। তেজ কোনো কিছু বলে না, বলছে একটা মাত্র শর্তে কিন্তু আমি তোকে এই বন্ধুকে মানে কিংশুককে কি করে তুই গুলি মারবি, এক এক ইয়েতেই ও কি করে পার হবে, আমি এটা তোকে শিখিয়ে দেবো। এই বলে তেজকে গুলি করা শেখাচ্ছে। এবার দেখা যাচ্ছে সুধাকে বউ সাজানো হয়ে গেছে। এবার জ্যোৎস্না বলছে অতীতকে ভুলে যাও, দেখো তুমি এগিয়ে গেছো অনেকটা। শুধুমাত্র এই ড্রাইভারকে বলতে বলতে থেমে যায়। বলছে দেখো আজকে আমাকে আমাদের সবাইকে ভিলেন মনে হলেও একদিন তুমি বুঝবে যে এটা তোমার ভালোর জন্যই করছি। সুধা বলছে আমার ভালো মন্দটা কে ঠিক করবে বলতে পারো? তখন ঝিনুক বলছে যে দিদি একদম ঠিক কথা বলছে। তো জ্যোৎস্না অবাক হয়ে ঝিনুকের দিকে তাকাচ্ছে। সুধা বলছে আমি এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে আমি শুধু এই পরিবারের জন্য করেই গেছি, পরিবারকে আমি সবটা দিয়েই গেছি, কিন্তু তার বিনিময়ে কি পেয়েছি আমি? অপমান। আমি বিয়ের পর থেকে ডিভোর্সি হওয়ার গঞ্জনা শুনেছি, তারপরে আমার মেয়ের পিতৃ পরিচয় নিয়ে কথা শুনেছি, আমার চরিত্র নিয়ে কথা শুনেছি। তেজে চলে যাওয়ার পর যেই কোম্পানিকে আমি নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে দাঁড় করেছি, সেই মানে ইয়ের আর কি কোম্পানির মানে সেই ব্যবসার টাকা চুরির দায় আমাকে দেওয়া হয়েছে, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমার এখন সবকিছু মনে হয় যে যেই পরিবার স্বার্থের জন্য আমাকে বিক্রি করে দিতে পারে, সেই পরিবারের কাছে কোনো কিছু অসম্ভব নয়, সব কিছু করতে পারে। জ্যোৎস্না বলছে দেখো আমাদের কি দোষ ছিল বলো, আমরা তো জানতাম না তুমি বেঁচে ছিলে। বলে জানলে কি করতে, তরিকে তখনই কেড়ে নিতে। আমি জানি তোমাদের পক্ষে সবকিছু সম্ভব, তোমরা তো স্বার্থের জন্য আমাকে বিক্রি করে দিচ্ছ। তো তখন ঠাম্মি চলে আসে, দিয়ে সুধা বলে চিৎকার করে ওঠে। আমি বলছে তুমি আমাকে সুযোগ সন্ধানী লোভী যাই ভাবতে পারো, কিন্তু আমি যা করছি পরিবারের ভালোর জন্যই করছি। সুধা বলছে পরিবারের ভালোর কথা ভাবতে গিয়ে তো আপনি সর্বনাশ ডেকে এনেছেন। আজকে আপনি আমার উপরে রাগ করে আপনি কোম্পানিকে বিক্রি করে দিয়েছেন, আর এখন আপনি পস্তাচ্ছেন। আপনি তো সবকিছু নিজের হাতে শেষ করেছেন। জ্যোৎস্না বলছে "এ তুমি কেমন করে কথা বলছো সুধা?" বলে আমি একদম ঠিক কথা বলছি দিদি, আমি সত্যি কথাটাই কিন্তু বলছি। আমি তো চেয়েছিলাম যে তেজের অপেক্ষায় সারাটা জীবন কাটিয়ে দিব। আমি তো কাটিয়ে দিতেই পারতাম। কিন্তু উনার এই ভুল বোঝার জন্যে, উনার এই অস মানে অ একদম ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্যে আজকে আমাকে নিজেকে বিকিয়ে দিতে হচ্ছে একটা অজানা অচেনা ছেলের কাছে। আমার মেয়েকে আমার থেকে দূরে করা হয়েছে। আজকে আমাদের সবাইকে এত কষ্ট পেতে হচ্ছে শুধুমাত্র ঠাম্মির জন্যে। বলছে, "চুপ করো সুধা, চুপ করো।" বলে, "চুপ তো করেই ছিলাম। এবার আমি মাথা উঁচু করে বলব। সেই সুধা যদি সৎ হয়ে থাকে তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের কোনো শক্তি সুধাকে তেজের কাছ থেকে আলাদা করতে পারবে না। তেজের নামে যে সিঁদুর আমি পড়েছি, আজকের পরীক্ষায় সেই সিঁদুরেরই জয় হবে।" ওদিকে দেখা যাচ্ছে তেজ একজন বয়স্ক লোক সেজেছে, সেজে হাতে বন্দুক তার। বলছে, "কিংশুক লাহিড়ী এবার তুই শেষ", তাই বলছে। আর এদিকে সুধারও একদম দৃঢ় বিশ্বাস যে তেজের নামের সিঁদুর কেউ তার কাছ থেকে কাটতে পারবে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।